মহেশতলায় সম্পত্তিগত বিবাদের জেরে মাকে খুন করে প্লাস্টিক জড়িয়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার ছেলে ও বৌমা। প্রতিবেশী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আখড়া জগন্নাথনগর দত্তবাগানে 65 বছরের প্রভানাথ নামে এক বৃদ্ধা তার ছেলে ও বৌমাকে নিয়ে থাকতেন। তার মেয়ে রাঁচি ইউনিভার্সিটির অধীনে মেধার ভিত্তিতে ভূগোল বিষয়ক মানচিত্র নিয়ে পড়াশোনা করে। মৃত ওই বৃদ্ধা লোকের বাড়ি বাড়ি রং করার পাশাপাশি অন্যান্য টুকিটাকি কাজ করে যে পয়সা পেত তা জমি মেয়েকে পড়াশোনা শেখাচ্ছিল। স্বামীর মৃত্যুর পর খুব কষ্ট করে একটি টিনের ছাউনি ঘর তৈরি করতে পারলেও পাশের ঘরটি তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। স্থানীয়দের দাবি, ওই ছোট ঘরটি নিয়েই ছেলে প্রায়শই তার মাকে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু পেশায় রাজমিস্ত্রি তার ছেলেকে বৃদ্ধা কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে চায়নি। সেই নিয়ে মূলত ছেলে বৌমার সাথে মায়ের ঝগড়া। প্রতিবেশীদের দাবি, শুক্রবার শেষ দেখা গিয়েছে প্রভানাথকে। গতকাল রাতে মহেশতলা থানার পুলিশ বাড়ির সামনে পৌঁছালে প্রতিবেশীরা তখন জানতে পারেন প্রভা দেবী খুন হয়েছেন। পুলিশ এসে দেখে প্লাস্টিকের মধ্যে লাশ জড়ানো আছে, ওখানে দরজা খুলে ওরা লাশটা নাকি খুলে দেখেছে, দেখে তারপরে ওখান থেকে তারপরে ওরা সব নিয়ে গেল। তারপর পাড়ার সবাই তো জানাজানি হয়ে গেল, সব লোক আসাআসি। কি নিয়ে অশান্তি জানেন? কি নিয়ে এই পারিবারিক ওদের ঘর বাড়ি সবকিছু নিয়ে অশান্তি। বৌমার সাথে ছেলের সাথে সবসময় বাড়ি লিখে দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, দিন রাত্রির মারামারি। তারা হলে কি অন্য সময় মারলে টারলে বেরিয়ে সবাই বাইরে বেরিয়ে, কিন্তু কাল তো কেউ বুঝতে পারেনি, দুদিন ধরে কোনো কিছুই বোঝা যায়নি যে কখন কি করেছে। আপনারা লাস্ট কবে ভদ্রমহিলার কথা শুনতে পেয়েছেন? শুক্রবার দিন মানে লোকের সঙ্গে কথা বলেছে রাত্রে, সেই রাত্রিবেলায় মার্ডার করেছে ওনাকে। 8টার দিকে কথা হয়েছে। পুলিশ কি ছেলের বউকে নিয়ে গিয়েছে? হ্যাঁ, ছেলে বউয়ের কি নাম? বউয়ের নাম কি মিতালি নাম, মালতী। হ্যাঁ, মালতী নাম। আর ছেলের নাম? ছেলের নাম হচ্ছে বিজয় নাথ। আমার নাম চৈতালি মুন্না। দুদিন ধরে ওনাকে দেখা যাচ্ছে না। তো কালকে রাত্রিবেলা থেকে কেউ জানতো না, কালকে রাত্রিবেলা হঠাৎ সব ওই দেখছে পুলিশ ঢুকছে। তো ঢুকতে এখানকার আমাদের এই পাশের বাড়িতে একটা ছেলে বলছে যে কি হলো, পুলিশ কি ব্যাপার? বলছে ওর বাড়ি থেকে ফোন করেছে নাকি ওর মা নাকি পেছনে মোড়ে পড়ে আছে। তখন এই দরজা খুলতে দেখা যাচ্ছে যেরকম একটা প্লাস্টিকের মধ্যে জড়িয়ে ঘরের পেছন দিকে একটা ভিত আছে, তার মধ্যে জঙ্গলে পড়ে আছে। বডি কি পুরো পচে গিয়েছিল? হ্যাঁ, বডিটা পচে গেছিল, মুখ চোখ পুরো একদম আপনার ফুলে গেছে, গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে তবে তার হ্যাঁ, ওটা আগের দিন রাতে, কারণ আগের দিন সকাল অবধি তো লোক তাকে ওনাকে দেখেছে এখানে। আগের দিন সকালবেলা অবধি দেখেছে, তারপরে আগের দিন রাত্রি বিকেলবেলার পর থেকে ওনাকে দেখা যায়নি। পুলিশ কি ছেলের বউকে নিয়ে গিয়েছে? হ্যাঁ, পুলিশ ছেলের বউকে নিয়ে গেছে, দুজনকেই নিয়ে গেছে থানাতে। তো এখন দেখা যাক এখন কি হয়। তবে এখানকার লোকের ছেলেটি রাজমিস্ত্রির কাজ করতো, মাঝে মধ্যে ভ্যান চালাতো, কিন্তু মেনলি রাজমিস্ত্রি হেল্পারের কাজ করতো। আর ওই প্রচন্ড নেশাভানও করতো। হ্যাঁ, এমনি মূলত অশান্তিটা কি হয়েছিল? অশান্তি কিছু না, ওর মা অনেক কষ্ট করে একটা বাড়ির জায়গা কিনেছিল 1 কাঠা মতো। হ্যাঁ, তো 1 কাঠা মতো জায়গা কিনেছিল, ওই জায়গাটাতে ওরা মা ছেলে মেয়েকে নিয়ে থাকতো। তো ওই মাঝে মধ্যে ওইটুকানি জমি নিয়ে মাকে থাকতে দেবে না, ওই জমিটা ওর চাই, এরকম একটা ব্যাপার আর কি। জমি ওরা কয় বোন? 2 ভাই বোন। মানে এই ছেলে আর এটা ছেলে আর একটা মেয়ে আছে। মেয়ে কোথা থাকে? মেয়ে আপনার রাঁচিতে পড়াশোনা করে। আমার নাম সুরজিৎ দত্ত। জানা গিয়েছে, দেহে পচন ধরায় এবং অতিরিক্ত গন্ধ বার হওয়ায় ছেলে তার শালাকে সমস্ত কিছু জানালে শালাই থানায় ফোন করে বিষয়টি জানায়। মহেশতলা থানার পুলিশ অনির্মিত ওই বাড়ির মেঝে থেকেই প্লাস্টিক জড়ানো পচা গলা দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই মহেশতলা থানার পুলিশ ছেলে বিজয় নাথ এবং তার স্ত্রী মালতী নাথকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জেরায় ছেলে এবং বৌমা স্বীকার করে বৌমাই প্রথম ভারী কিছু দিয়ে আঘাত করে এবং পরে শ্বাসরোধ করে শাশুড়িকে খুন করে। সেই সময় বিজয় ঘরে না থাকলেও পরবর্তী সময়ে সে জানতে পেরেও কোনো কিছু কাউকে না জানিয়ে প্লাস্টিকে মুড়িয়ে সে ওই পাশে ফেলে রাখে। সেই কারণে রাতেই পুলিশ প্রতিবেশী এক মহিলার করা অভিযোগের ভিত্তিতে এই 2 জনের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজ অর্থাৎ রবিবার সকালে আলিপুর আদালতে পাঠায় মহেশতলা থানার পুলিশ। মৃত ওই বৃদ্ধার মেয়ে সুজাতা নাথ রাঁচি থেকে মহেশতলা থানায় এলেও সুজাতা সংবাদ মাধ্যমকে কোনো কিছু প্রতিক্রিয়া দিতে চায়নি। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। 9330 823 113।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।